এভরিওয়ান, আজকে আমার ফার্স্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে তুমি ঘর থেকে খুব মিনিমাল গিয়ার ইউজ করে প্রফেশনাল প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারো। ইফ ইউ আর জাস্ট আ বিগিনার or a small business owner or just looking to enhance your skill, then this video is for you. So let's get started with the gears first. যদি তোমাদের কাছে ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা থাকে তাহলে তো খুব ভালো, বাট যদি তা নাও থাকে তাহলে এর জন্য একটা ডিসেন্ট স্মার্টফোন ক্যামেরা যেরকম এই স্যামসাং F34 টা কিন্তু আমাদের যথেষ্ট ভালো কাজ করবে। সেকেন্ডলি, লাইটের জন্য এই যে স্মল অ্যান্ড চিপ এলইডি লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা আমরা ইউজ করব প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য। এটা তিনটে সেটিংস রয়েছে: লো, মিডিয়াম অ্যান্ড হাই ব্রাইটেস্ট পয়েন্ট। তো এই জন্য আমি এই লাইটটা খুব পছন্দ করি ইউজ করার জন্য। আমি এরকম দুটো লাইট ইউজ করব প্রোডাক্ট ফটোগ্রাফি করার জন্য। এবং থার্ডলি, দ্য ব্যাকগ্রাউন্ড সিম্পল চার্ট পেপার, একটা হোয়াইট কালারের, নাথিং ফ্যান্সি অ্যাবাউট ইট, অ্যান্ড নর্মাল স্টেশনারি দোকান থেকে কিন্তু এটা কেনা। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আওয়ার প্রোডাক্ট ইটসেলফ। এই প্রোডাক্টটা ছাড়া প্রোডাক্ট ফটোগ্রাফি হবে কি করে, তাই না? তাই প্রোডাক্টটা আমরা এটা দিয়ে কিন্তু আজকের প্রোডাক্ট ফটোগ্রাফি ভিডিওটা শুরু করছি। ফার্স্ট প্রোডাক্ট আমাদের এটা হবে। নেক্সট অন্য কিছু অন্য কোনো প্রোডাক্টস আমরা নেব, অন্য কিছু প্রোডাক্টস রয়েছে আমাদের কাছে যেগুলো নেব। তো যখন সেই প্রোডাক্টগুলো আনবো সেটাও দেখাবো। এখন এটা দিয়ে শুরু করা যাক। তাহলে আমরা সবার আগে কি করব, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করে নেব। ব্যাকগ্রাউন্ড রেডি করার জন্য কি করতে হবে? কিছুই না, সিম্পল চার্ট পেপার অলরেডি রয়েছে। আমাদের চার্ট পেপারটাকে আমরা এইভাবে লাগিয়ে নিই জাস্ট। এটা লাগালে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা যেটা শুরু করব, মানে ছবি তোলা শুরু করব। নিচের দিকটা লাগিয়ে নিই যাতে সেটা, যাতে ব্যাকগ্রাউন্ডটা খুলে না যায় নিচের দিক থেকে। এই টেপগুলো ইজিলি রিমুভেবল, এই জন্য এটা লাগিয়ে নিচ্ছি। টেপ না লাগালেও চলবে, বাট যদি মাল্টিপল শুটস করতে হয়, মাল্টিপল প্রোডাক্টসের শুট করতে হয়, তাহলে যাতে ব্যাকগ্রাউন্ডটা কিলে না যায় সেই জন্য টেপস লাগানোটা একটা ভালো প্র্যাকটিস। এটা কিন্তু আমরা একদম বেসিক সেট আপটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমি অলরেডি আমার ফোন, মানে স্যামসাং F34টা আমি লাগিয়ে নিয়েছি, লাইট নিয়ে চলে এসেছি, প্রোডাক্ট আমি অলরেডি নিয়ে চলে এসেছি। হয়তো আমাকে একটুখানি ডার্ক লাগছে। নাও লেটস শুট। তো আমরা ফার্স্ট একটা ছবি তুলে নিচ্ছি এটার ইয়েটাতে, নর্মাল সেটিংসে, কোনো ইয়ে ছাড়া, কোনো মডিফিকেশন ছাড়া আমরা ফার্স্ট ছবিটা তুলেছি। এবার এই ফার্স্ট ছবিটা তোলার পরে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় স্ক্রিনের মধ্যে ডার্ক শ্যাডোজ আসছে, ইভেন এই প্রোডাক্টের আশেপাশে খুব হার্ড শ্যাডোজ আসছে। তো আমি একটুখানি লাইটটাকে এখন অ্যাডজাস্ট করব। কিভাবে অ্যাডজাস্ট করব? এখনো কিন্তু মোটামুটি হার্ড শ্যাডোই রয়েছে। একটুখানি ডাইরেকশনটা চেঞ্জ করবো, লাইটটা একটু কাছে নিয়ে যাবো, বেটার। চলো আরেকটা ছবি তুলে যায়। সেকেন্ড ফটোটা আমি তুলেছি। এবার কি করব, লাইট কিন্তু মডিফাই, যখন আমরা লাইটটাকে মডিফাই করি তখন বুঝতে পারবে যে লাইটটা ডিরেক্ট পড়লে কি এফেক্ট করছে, আর যখন ওটাকে আমরা মডিফাই করে ফেলি তখন ওটার উপরে কি এফেক্ট করছে। এবার মডিফাই করার জন্য কি ইউজ করব? খুব সিম্পল, আমার কাছে এখন রুমাল রয়েছে, তো সেই রুমালটাকেই আমি ব্যবহার করব লাইট মডিফিকেশনের জন্য, যাতে লাইটের শ্যাডোটা একটুখানি, হার্শনেসটা কমে যায়, হার্ড লাইটটা যাতে একটু কমে যায়। তো আমি আবার লাইটটা অন করছি, লাইটটা অফ করলাম। ওকে, লাইটের ইন্টেন্সিটি বাড়িয়ে দিয়েছি। নাও দেখছি মাচ বেটার, কিন্তু মাচ মাচ বেটার। এবার আমি লাইটটাকে আরেকটু কাছে নিয়ে যাবো এবং আমাদের শ্যাডোটা কিন্তু অনেকটা বেশি সফট হয়ে গেছে আগের তুলনায়। চলো এবার আরেকটা ছবি তোলা যায়। Let's see, যদি এই প্রোডাক্টটার
এমনই একটা প্রোডাক্ট যেটা অ্যাঙ্গেল বেশি চেঞ্জ করার কিছু নেই। আমি এটাতে লাইটটাকে একটুখানি চেঞ্জ করে যদি অন্য ডিরেকশন দিই তাহলে দেখি কিরকম লাগে। এটা তোলা হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফ্ল্যাট লে তুলবো। ফ্ল্যাট লে মানে এইভাবে প্রোডাক্টটাকে শুইয়ে দিয়ে ওপর দিয়ে ছবিটাকে তুলবো। দেখা যাক তাতে কিরকম লাগে। আমি পুরো ট্রাইপড ধরে, যেহেতু ফোন রয়েছে আমার কাছে, ট্রাইপড দিয়ে তুলে নিচ্ছি। আমাদের কিন্তু মোটামুটি ছবি তোলা হয়ে গেছে প্রোডাক্টের। আমরা এখানে একটু ক্রিয়েটিভ করার জন্য আমরা আরো একটা প্রোডাক্টকে আনতে পারি। পিছনে এটাকে রাখলাম। লাইট মডিফিকেশনের জন্য আমরা আরো একটা জিনিস যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের কাছে যেহেতু ভি কার্ড নেই বা ইয়ে নেই, লাইটটাকে রিফ্লেক্ট করানোর জন্য আমরা কি করব, একটা সাদা খাতা ব্যবহার করছি। খাতা বা ডায়েরি যেটাই অ্যাভেলেবেল রয়েছে সেটা। তা দেখো, ভালোভাবে দেখলে বুঝতে পারবে। আমি যদি এটাকে সরিয়ে নিই, তাহলে এটা কিরকম শ্যাডো আসছে। আমি এটা নিয়ে এলে এখানটা দেখো শ্যাডোর পোর্শনটা কিন্তু একটু লাইট হয়ে যাচ্ছে। আমি যদি সরিয়ে নিচ্ছি, ডার্ক শ্যাডো আসছে। আমি আবার যখন এটাকে রাখছি তখন শ্যাডোর পোর্শনটা কিন্তু বেশ খানিকটা হলেও লাইট হচ্ছে। তাহলে আমি এটাকে এইভাবে দেখে, যাতে লাইটটা কিছুটা রিফ্লেক্ট করে, আমি আবার কিছু ছবি তুলে নেবো। কাছে নিয়ে এসে একটু লাইট, ওকে, সুন্দর লাগছে। হুম, এই শ্যাডোটা কিন্তু মাচ বেটার লাগছে, তাই না? আমরা সেকেন্ড প্রোডাক্টটা দেখে একটুখানি দেখি। একটা প্রোডাক্ট একটু আগে, একটা প্রোডাক্ট একটু পিছনে, দুটো প্রোডাক্ট একসাথে রাখলে কিরকম লাগে দেখা যায়। আমি এই ছবিগুলো এই স্ক্রিনের সাইডে দিচ্ছি। এখন দেখো, ছবিগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। মানে এটা দেখলে একদিক থেকে বোঝাই যাবে না যে এই ছবিগুলো আমরা কিন্তু হোম স্টুডিওতে তুলেছি, এবং সেইটা শুধুমাত্র কিছু উপকরণের সাথে। মানে আমাদের কাছে উই ডু নট হ্যাভ অল দ্য রিসোর্সেস ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের কাছে খুব অল্প রিসোর্সেস ছিল। বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল সেইগুলোর মধ্যে থেকেই আমরা কিন্তু টুকটুক করে তুলে নিয়েছি। আমি এবার নেক্সট যে প্রোডাক্টটা আনবো, একটা কার কলফি। তো ওইটার বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ছবি তুলে দেখবো। চলো দেখাই। সেকেন্ড প্রোডাক্ট আমার প্লেস হয়ে গেছে। তো নেক্সট লাইটটা ইনভেন্স করে ফেলি। Lights off, lights on, done. So first with the box, তারপরে আমরা with the box আরেকটা অ্যাঙ্গেলে চলে যাই কি? অবশ্যই চলে যাই। with the box আরেকটা অ্যাঙ্গেলে। তো ফোনের মধ্যে আমি যেটা করেছি, গ্রিডটা কিন্তু অন রেখেছি, যাতে আমার পক্ষে বুঝতে সুবিধা হয় যে আমি কোথায় প্রোডাক্টটা রাখছি। তো একটু অ্যাঙ্গেলটা ওপরের দিক থেকে আমি একটা ছবি তুলবো। দেখো, সেম আরেকটা অন্য দিক থেকে তুলবো। এখানে আমাদের অলমোস্ট হয়ে গেছে শর্টস গুলো। একটা শট আমরা তুলবো যেটা ব্র্যান্ডের ছবি পাতা। I think we are done. Okay, done. So our third product and আজকের লাস্ট প্রোডাক্ট যেটা আমরা শুট করবো সেটা হচ্ছে একটা কসমেটিক্স প্রোডাক্ট। আই থিঙ্ক এটা একটা অয়েল ফ্রি
ময়শ্চারাইজার, আমরা এটা শুট করব। আমরা দেখবো এটাতে যে কসমেটিক্স ব্র্যান্ড রয়েছে, কসমেটিক্স প্রোডাক্টস রয়েছে, সেইগুলো আমরা ঘরে মোবাইলের সাহায্যে শুট করতে পারি কিনা। বিভিন্ন রকম এখন নিউ কোম্পানিজ রয়েছে যারা বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্টসে ডিল করছে। তো সেই প্রোডাক্ট গুলোকে আমরা শুট করতে পারবো কিনা বাড়িতে, সেটা দেখে নেবো। অবশ্যই পারবো, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেও করতে পারি, বাট আজকের জন্য এই ভিডিওটার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডেই করবো। নেক্সট ভিডিওতে আমি আরেকটু বেটার সেট আপের সাথে দেখাবো, যাতে আহ, এই মিনিমাম সেট আপের একটু বাইরে গিয়ে আমরা যদি অল্প কিছু টাকা ইনভেস্ট করতে পারি, তাহলে আমরা কিভাবে শুট করতে পারি সেই জিনিসটা আমরা দেখাবো। আচ্ছা, আমি এবার এটা ট্রাই করবো একটু ডাইনামিসিটি আনার জন্য। ডাইনামিসিটি কিভাবে আনা যেতে পারে, যে আমি ট্রাই করবো যে হাত যদি আমি রাখি, ময়শ্চারাইজারটা যদি নিই, তাহলে কিরকম লাগবে দেখতে, সেটা আমি ট্রাই করবো। এটা একটু অন্যরকম হতে হবে সবটা। দেখছি, এটার জন্য আমি ইউজ করবো টাইমার। টাইমার দিয়ে আমি 2 সেকেন্ডের একটা টাইমার দিয়ে দেবো। আর একটা নেবো শর্ট। এই শর্টগুলো কেমন আসছে তোমরাও বলো, জানিয়ে কেমন লাগছে দেখতে। মরে যাবো। আমাদের যে প্রফেশনাল মোডটা রয়েছে, প্রফেশনাল মোডের মধ্যে কি করবো, প্রো মোডে গিয়ে শাটার স্পিড যেটা রয়েছে, শাটার স্পিডটাকে একটু স্লিপ করবো, যাতে মুভমেন্ট ট্রাইপডের উপরে রয়েছে, কাজে অসুবিধা নেই। শাটার স্পিডটাকে আমি স্লো করে নিয়েছি। জুম নিচ্ছি আমি 2x-এ, যেহেতু আমার কিছু অপশন রয়েছে, এবং টাইমার আমার সেট করা আছে। এটা এবং আমরা দেখি keep loving me, and if you like the video and if you love the content, then do let me know. আমারও ভালো লাগবে। আমি আসলে প্রোডাক্ট ফটোগ্রাফি নিয়ে যখন একটু খোঁজাখুঁজি করছিলাম, আমি কোথাও সেরকম ভালো ভিডিওস আমি পাইনি, যেখানে স্পেশালি ইন্ডিয়ান ভিডিওস, বেঙ্গলি ভিডিওস, হিন্দি ভিডিওস আমি সেরকম পাইনি। ওয়্যার ফ্রম আই ক্যান লার্ন যে কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, আমাদের আশেপাশে পাওয়া যায় এমন কি জিনিস রয়েছে, কোথা থেকে কেনা যেতে পারে। এখানে যেরকম দেখবে, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কিন্তু এটা চেঞ্জ করেছিলাম, ডায়েরিটা পড়ে যাচ্ছিল বারবার, তো আমার কাছে একটা এক্সট্রা চার্ট পেপার ছিল। সো আমি সেই চার্ট পেপারটা ইউজ করেছি। চার্ট পেপারটা ইউজ করে আমি একটা ভি কার্ড মতো বানিয়েছি ফোল্ড করে করে। পোর্টফোলিওর জন্য আমরা যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারি। সেটা একটা মোবাইল ফোনেরও ছবি আমরা তুলতে পারি, আমরা প্রোডাক্ট যে কোনো বাড়ির প্রোডাক্টের ছবি তুলতে পারি। আমরা যখন বাইরের ভিডিওস গুলো দেখছিলাম, কিছু ফরেনের ভিডিওস রয়েছে অবভিয়াসলি, তারা কিভাবে ইউজ করছে, কি করছে, সেটা দেখার পরে সেখান থেকে আমি কিন্তু নিজের মতো করে এটাকে ডিডিউস করেছি। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। সাবস্ক্রাইব করার কথা এখনই বলবো না, আমি জানি না সাবস্ক্রাইব করে তোমরা কতটা গেইন করতে পারবে আমার ভিডিওস গুলোতে, বাট অবভিয়াসলি একটা লাইক করলে আমি বুঝতে পারবো তোমাদের কন্টেন্টটা ভালো লেগেছে, এবং আমি একটু মোটিভেশন পাবো যে হ্যাঁ, আমার কন্টেন্টটা অ্যাটলিস্ট কারোর কিছু জনের জন্য হেল্পফুল। এবং আমি আমার যে এমটা ছিল, আমার যে ভিশনটা ছিল, যেটার জন্য আমি এটা শুরু করলাম, তো সেই জিনিসটা আমি ফুলফিল করতে পারছি, আর অ্যাটলিস্ট একটা স্টেপ নিতে পারছি সেই এমটার দিকে, সেই ভিশনটাকে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।